আজকে বুঝেছি আর কারোর জন্য নয়, আমি আপনার জন্য আপনাকে বিয়ে করেছি। আই লাভ ইউ। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। আমি জানতাম মিস্টার চৌধুরী, আমি সব জানতাম। আরে মশাই, আমি তো আপনার পরীক্ষা নিচ্ছিলাম। তাহলে চলো বাড়ি চলো, আমরা একসাথে আবার সবকিছু শুরু থেকে শুরু করব। বিয়ের পর তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি, কিন্তু আমরা দুজন আবার নতুন করে শুরু করব। তুমি, আমি আর আমাদের ভালোবাসা। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, চলো তাকে বানায় সোনা। অনুরাগের ছোঁয়া, কি হলো? এভাবে নয়। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। মিস্টার চৌধুরী, আমরা ওনাকে ওটির জন্য প্রিপেয়ার করব। সিনিয়র সার্জন আসছেন। নার্স, ওটির জন্য রেডি করো। এইসব সত্যি হবে তো? চিয়ার্স চিয়ার্স রিতম। স্যার আপনি হাসছেন? আরে হাসবো না তো কি করবো, দেখলেন ওর অবস্থা। হ্যাঁ সে তো দেখতেই পেলাম, বারবার আপনাকে হ্যারাস করছে। আচ্ছা আদিত্য আপনার পেছনে কেন পড়ে আছে বলুন? আরে ছাড়ো তো ওর কথা, তুমি দেখছো না ও বারে বারে বিফল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না ওর কষ্টের অবস্থাটা, ওর যে কি হাল হবে। না না স্যার আপনি বুঝতে পারছেন, আপনি ব্যাপারটাকে প্লিজ লাইটলি নেবেন না। আমাদের সত্যি ভালো লাগেনি ব্যাপারটা। আমরা এখানে এসেছি শুধু একটা কথাই বলতে আপনাকে, যে কলেজের পক্ষ থেকে আমরা এই ব্যাপারটাকে নিয়ে সত্যি খুব আহত, দুঃখিত। ব্যাপারটাকে এত সহজে ছাড়া যাবে না, আদিত্যকে শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্তি নেওয়ার আগেই তো আদিত্য থাকবে না, তাই না? মানে কি বললেন আপনি? হ্যাঁ কি বললেন আপনি? না মানে মানে সেরকম কিছু নয়। রিতম নাও নাও, এদিকে এসো, ধরো। কি যে করো না, নাও ধরো। না না স্যার আপনি গুরুজন, আমি কি করে আপনার সামনে এভাবে? আরে আজকে একটা শুভ দিন, এই দিনে নেবে না কখনো হয়? ধরো। শুভ দিন? আপনি এই দিনটাকে শুভ বলছেন? আরে চিয়ার্স, ধরো ধরো ধরো। দেখো না শেষ পর্যন্ত কি হয়, সেটা তো দেখা, তাই না? না করো করো আরেকবার করো। তা তো চিয়ার্স। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, স্যারের পারমিশন ছাড়া ভেতরে যাওয়া যাবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমার ভেতরে যাওয়াটা খুব দরকার। না না না, আমি কোনোভাবেই আপনাকে যেতে দিতে পারি না। রিকোয়েস্ট করছি প্লিজ, মিস্টার কৃষ্ণরাজ, মিস্টার কৃষ্ণরাজ। হ্যাঁ দেখুন না, উনি জোর করে চলে এলেন। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, যাও। ওরা তো কেউ ফোনটাও ধরছে না। বড় মাও আসেনি এখনো। ও আদিত্য বাবা, আমার দিকে কি হয়েছে বাবা? কি ভাবছিস বল, বল না আমাদেরকে, বল আমাকে, তোর মাকে নিজের মধ্যে রেখে দিলে অশান্তি আরো বাড়বে, বল আমাদেরকে। কি বলবো বড় মা, সবটাই তো বুঝতে পারছো। সেই জন্যই তো জিজ্ঞেস করছি, বল না। আমি কি করবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। সময় আদিত্য, সবটা এখন সময় রাতে। আমাদের হাতে কিছু নেই বলছো বড় মা? নিজের স্বপ্ন পূরণের জন্য আমাকে সিঁড়ি বানিয়েছেন। কি বললেন আপনি? আর আপনি যে আমাকে সমানে দোষ দিয়ে যাচ্ছেন, নিজে কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে দেখেছেন? ভুল আমার হয়েছে, আমার এই বিয়ে করাটাই ভুল হয়েছে। আছে কাছের মানুষকে ভুল বোঝা, তাকে অবিশ্বাস করা, তাকে কষ্ট দেওয়া, এসব কিছু তো আমাদের হাতে আছে বড় মা।
এই সব কিছুর সমাধান কে করবে? সময় নাকি আমরা? তুই সব কিছুর জন্য নিজেকে কেন দায়ী করছিস আদিত্য? তাই এড়ানোর কোনো জায়গা নেই বড় মা। তাই তো আমারই আছে। সুদীপার আজকে এই অবস্থা শুধুমাত্র আমার জন্য, শুধু আমার জন্য। আদিত্য, আদিত্য, এসব ভাবা বন্ধ কর। তুই প্রার্থনা কর যেটা সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। মা ঠিক বলেছে, এইটা এখন সব থেকে বেশি জরুরি আদিত্য। হ্যাঁ, সেটাই বেশি জরুরি। সেটা দাদাভাই, দাদাভাই টাকার ব্যবস্থা হলো? পরমা কোথায়? পরমা আসেনি? হ্যাঁ দাদাভাই, টাকার ব্যবস্থা হলো? পরমা তুই মাথা ঠান্ডা কর, আমি বলছি। না তুই বল না, টাকার ব্যবস্থা হয়েছে কিনা বল না। না, টাকার ব্যবস্থা হয়নি। হয়নি মানে? আমরা তো এখানে এই আশায় বসে আছি যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্রপার্টি বিক্রি হয়নি, তাই টাকাও পাওয়া যায়নি। এবার কি হবে? আমি এমনি এমনি চিন্তা করছিলাম না বড় মামা। এবার টাকা কোথার থেকে পাবো আমরা? আমি দেব। যত টাকা লাগে আমি দেব। কি হলো? আমি কিন্তু কোনো কথা বলছি না। টাকা নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না, আমি বুঝে নেব। এই লোকটাকে আমি জানি। এই লোকটা সুদীপাকে খবর দিয়ে ওখানে নিয়ে গেছিল। মিসেস চৌধুরী, আমরা কিন্তু সবাই এখানে আপনাদের কাজে বাধা দিতে আসেনি। সুদীপা বারবার বলছিল যে আমাদের কাজে বাধা দিতে আসেনি, সাহায্য করতে এসেছিল। আমি শুনিনি আমি। দেখুন, আপনার কাছে তো কেউ হেল্প চাইনি, আপনি কেন এসব? কারণ টাকার জন্য সুদীপার চিকিৎসা আটকে থাকবে না। বেরিয়ে যান। আপনি এভাবে আমার উপর রিয়াক্ট কেন করছেন মিস্টার চৌধুরী? কথা না বাড়িয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি বেরিয়ে গেলে সুদীপার কি ক্ষতি হবে আমি খুব ভালো করে জানি। সেই ক্ষতি আমি হতে দেব না। আমার স্ত্রীর চিকিৎসা আমি করব। যেখান থেকে পারি টাকা জোগাড় করে করবো। আপনার কোনো টাকা আমার সাহায্য লাগবে না। কোথা থেকে টাকা আসবে শুনি একবার। কেন এত কথা বাড়াচ্ছেন? এইসব কথা বলার মুডে নেই আমরা এখন। তো সেইটা স্বীকার করতে বলুন ওনাকে। আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কি হচ্ছে কি রিতম বাবু? রিতম বাবু, আপনি তো একজন মান্যগণ্য মানুষ, একজন প্রফেসর। আপনি কেন এরকম করছেন? আপনি বুঝতে পারছেন এখানে আমাদের কারোর মানসিক অবস্থা ঠিক নেই? ওরা যখন বলছে টাকার ব্যবস্থা করবে, ওরা করবে। আপনি প্লিজ এরকম করবেন না, আমি অনুরোধ করছি, আপনি এখান থেকে যান। আপনি থামুন তো। বলছি তো আপনারা পারবেন না, সেই সামর্থ্য আপনাদের নেই। আপনি যাবেন এখান থেকে? কতবার বলবো? আপনারা ভুলে যাবেন না, এটা হসপিটাল। প্লিজ একটু চুপ করুন আপনারা। আচ্ছা, আপনি কি করছেন বলুন তো? আপনি দেখতে পাচ্ছেন আদিত্য আপনাকে দেখে রেগে যাচ্ছে, রিয়াক্ট করছে। আপনি এখানে এসে আমাদের এরকম সিচুয়েশনে কেন বিরক্ত করছেন? এখন এসবের সময়। আমরা কোনো না কোনো ব্যবস্থা করে নেব, আপনি প্লিজ যান। স্যার, এইবার টাকা জমা করতে হবে, না হলে সার্জারি হবে না।